তিলে তিলোত্তমা। আমি সুকন্যা। তিলে তিলে তিলোত্তমায় আপনাদের সবাইকে আবারও স্বাগত করছি। আজকের অতিথি কে? না, প্রশ্নটা একটু ভুল হলো। প্রশ্নটা হবে আজকের অতিথি কারা। আজকে আমরা একই সাথে পেয়ে গেছি এক দম্পতিকে, যারা দুজনেই সমাজসেবামূলক কাজে ব্রতী। হ্যাঁ, একজন এই কাজ শুরু করেছিলেন ঠিকই, কিন্তু তারই ব্যাটন ধরে তার যোগ্য সহধর্মিণী এগিয়ে চলেছেন এই একই কাজে, ব্রতী হয়েছেন সমাজসেবায়। তবে আর দেরি না করে চলুন দেখে নিই আজকের পর্ব। আজকে কিন্তু ট্রাইব টিভির দর্শকরা সত্যিই লাকি। প্রত্যেকবার তোমাদের সাথে গল্প করি কোনো একজন বিখ্যাত পার্সনকে নিয়ে। আজকে আমরা পেয়ে গেছি একাধারে দুজন নেতাকে। আমার এক্সট্রিম লেফটে রয়েছেন শ্রী তরুণ মণ্ডল। উনি হচ্ছেন 105 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা। তারপরেই আমরা দেখতে পাচ্ছি রয়েছেন শ্রীমতী সুশীলা মণ্ডল। উনি হচ্ছেন 105 নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরমাতা। কিভাবে হস্তান্তরিত হলো এই ক্ষমতা একই ফ্যামিলির দুজন লোকের মধ্যে? আসুন বাকিটা জেনে নিই গল্প করতে করতে। দিদি নমস্কার। দিদি, এত কিছু থাকতে, এত ধরনের জীবিকা থাকতে পতির নির্দেশিকায় চলবার জন্য কেন উৎসাহিত হলেন? দিদি অনুপ্রেরণা আমাদের আজকে এই কাজ, দিদি আমাদের জায়গা দিয়েছেন, তার জন্যই এখানে আসা আমার। আর যেহেতু উনি তো আজকে থেকে রাজনীতির মধ্যে নন, উনি তো 30-35 বছর ধরে রাজনীতির মধ্যে আছেন, সেই জায়গা ধরে আমার আজকে দল আমাকে চুজ করেছে, সেই জন্য আমার এখানে আসা। আর আমার আশা শুধু আশা নয়, আমি অনেক ধরে রাজনীতিতে আছি, কারণ আমি হয়তো পর্দার সামনে আসতে পারিনি, আমি পর্দা পিছনে ছিলাম। আমার গরিবদের দেখভাল করা আমার অনেক ধরে এটা দায়িত্ব, আমার ইচ্ছা। दीदी का जो अनुप्रेरणा है, मैं उन्हीं के अमृता से आई हूँ, उन्हीं की चूज़ हूँ, उन्होंने मुझे चूज़ किया है। और जो मेरे हस्बैंड थे वो तो मतलब 2 बार से वो हैं यहाँ से, तो उनके लिए भी और दल ने हमें ये जगह दिया है, इसलिए मैं आई। দিদি, দাদার কি কাজ আপনি কিভাবে এত কাছ থেকে দেখেছেন এবং সেটা আপনাকে কিভাবে অনুপ্রেরণা জাগিয়েছে যদি আমাদের একটু বলেন। वो तो 30 साल से मतलब राजनीति में है, और मैं अभी आई हूँ, तो वही उनको इससे पूछ लीजिए वो क्या क्या काम किए हैं नहीं किए हैं, वो बोल देंगे। দাদা, আমাদের যদি একটু বলেন। আমি এখানে 2010 সালে প্রথম পৌর প্রতিনিধি হয়ে আছি। তখন এই ওয়ার্ডের অবস্থা, রাস্তা, জল নিকাশি থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটা বেহাল অবস্থা ছিল, বেহাল দশা ছিল। সেই জায়গা থেকে আমি তিলে তিলে 10 বছর, 2010 সাল থেকে এই পর্যন্ত এখনও ওনার কাজটা আমি দেখি। উনি তো একদম গৃহবধূ ছিলেন, যেহেতু এটা মহিলা হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সে সিদ্ধান্ত নিয়ে তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আমার সহধর্মীকে ক্যান্ডিডেট করার জন্য। এবং আমি খুব গর্বিত যে আমি আমার সহধর্মিনীর জন্যই, যেহেতু উনি ক্যান্ডিডেট হয়েছে এবং আমি এই 12 বছর এদের যে সেবা করেছি এবং আগামী দিন ওনার টার্মটা ওনার সঙ্গে থেকে এই মানুষগুলো সেবা দিতে পারি, কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, এখানে রাস্তা, যেমন যে কথা আগে বলছিলাম, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। ড্রেন ছিল না, ড্রেনের অবস্থা খারাপ, পানীয় জলের অবস্থা খারাপ, ইলেকট্রিক অর্থাৎ যে আমাদের বৈদ্যুতিক অবস্থা, রাস্তার লাইট, খুব অবস্থা খারাপ। তা আমি যখন 10 সালে আসার পর আমি প্রথমে হাত দিলাম জল নিকাশি ব্যবস্থা। তার কারণ হচ্ছে কি, এখানে একটু বৃষ্টি হলেই 7 দিন 8 দিন এ ওয়ার্ড জলের তলায় চলে যেত।
আমি এসে প্রথমে এখানে নিকাশি ব্যবস্থা করি। সেই নিকাশি ব্যবস্থা করার ফলে যেটা 7 দিন 8 দিন সময় লাগবে জল যেতে, সেটা এখন মোটামুটি 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে সেই জলটা নেমে যায়। তারপরে যে রাস্তাঘাট দেখবেন, রাস্তাঘাট আপনারা যদি ওয়ার্ড ঘোরেন দেখবেন বিভিন্ন জায়গায় আমি গলির যে রাস্তাগুলো আছে না, লেন যেগুলো আছে, হ্যাঁ লেন বাই লেন যেগুলো আছে, সেগুলোকে আমি পেভার ব্লক দিয়ে সেগুলোকে সুসজ্জিত করে সেই রাস্তাঘাটগুলো তৈরি করেছি। এবং এই যে রাস্তা খানা খন্দ, মানুষ চলার উপযোগী ছিল না, গাড়ি করে যেতে পারতো না, সেই রাস্তাগুলোকে আবার নতুন করে মোরাম করে তৈরি করা। তারপরে লালগেট যে জলের ট্যাঙ্ক, ওভারহেড জলের ট্যাঙ্ক, ওটাকে নির্মাণ করে এই ওয়ার্ডের মানুষকে গার্ডেনেজের পরিশুদ্ধ পানীয় জল, মায়ের ঘাটের পরিশুদ্ধ পানীয় জল এই ওয়ার্ডের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এবং সমস্ত, আমি যখন এসেছিলাম তখন এখানে সোডিয়াম ভ্যাপার ছিল, হলুদ লাইট ছিল, অনেক পোলে টিউব লাইট ছিল, বাল্ব ছিল। আজকে আমার ওয়ার্ড যদি ঘোরেন, মানে বর্তমানে সুশীলা মণ্ডলের ওয়ার্ড যদি আপনারা ঘোরেন, তাহলে দেখবেন যে আপনি কোনো জায়গায় সোডিয়াম ভ্যাপার পাবেন না, কোনো জায়গায় টিউব লাইট পাবেন না, কোনো জায়গায় আপনি বাল্ব পাবেন না, সমস্ত জায়গায় এলইডি করে দেওয়া হয়েছে। এলইডি লাইট দিয়ে একদম আমাদের ওয়ার্ডটাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি বাইপাস যান দেখবেন, বাইপাসের 2 সাইডে পেপার ব্লক করেছি, পেপার ব্লক করে এক সাইডে আমরা দেখবেন ডেকোরেটিভ লাইট লাগিয়েছি। এবং আরেকটা সাইড আমরা ডেকোরেটিভ লাইট দেওয়ার জন্য এমএলএ ফান্ডের ইতিমধ্যেই উনিও প্রায় 10 লক্ষ টাকা স্যাংশন করেছে, তার ফান্ড থেকে এই কাজটা আমরা করছি। এই দেখবেন যত পুকুর আপনারা দেখুন, পুকুরগুলো ছিল এক একটা ডোবা। এরা কি করেছে, আমাদের পূর্বতন বোর্ড যারা ছিল, বামপন্থের বোর্ড ছিল, সেই বোর্ডের আমলে সমস্ত পুকুরগুলো একটা চৌবাচ্চা বানিয়ে ফেলেছিল। এবং সেই চৌবাচ্চা বানাবার ফলে কি হয়েছে, পুকুরের জল টল সমস্ত খারাপ। অনেক কষ্ট করে সেগুলোকে রেলিং টেলিং লাগিয়ে পুকুরগুলো পরিষ্কার করে সংস্কার করে আপাতত একটা পজিশনে। আর আস্তে আস্তে কি হয়েছে, এখন তো মানুষ পুকুরের চল তো উঠে গেছে, পুকুরে মানুষ তেমন চলেও না, এটা একটা আছে। একটু মানুষ পুকুরে যদি ব্যবহার করতো তাহলে পুকুরের জলগুলো অনেকটা ভালো থাকতো, থাকে না। ফলে কিন্তু দৈনন্দিন আমাদের পুকুর যে ক্লিনিং, এটা কিন্তু মানে আমাদের দৈনন্দিন পরিষেবার মধ্যে এটা আমাদের পড়ছে। তারপরে আমি যখন এখানে আসি, পার্কগুলোর অবস্থা ভীষণ খারাপ ছিল। সমস্ত পার্কগুলো সেখানে তাদের পেপার ব্লক করে দিয়ে যাতে মানুষ তার প্রাতঃভ্রমণ করতে পারে এবং বাচ্চারা বসে থাকে, আড্ডা মারতে পারে, খেলাধুলা করতে পারে, তাদের সমস্ত ইনস্ট্রুমেন্ট সেখানে করে দেওয়া, বাচ্চারা সেগুলো ব্যবহার করে দেখে ভালো লাগে। এবং বিভিন্ন ফল গাছ লাগিয়েছি, যেটা পৌরসভা চাইছে যে শুধু গাছ লাগালে হবে না, ফল গাছ লাগাতে হবে। কেন, ফল গাছ লাগালে আমাদের পরিযায়ী পাখিরা আসবে, আস্তে আস্তে আমাদের পাখির কোলাহলটা চলে যাচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মরশুমি যে ফল, সেই ফল যেমন আম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, এগুলো কিন্তু আমরা জাম গাছ, যেগুলো মানে স্বাভাবিকভাবে তৈরি হয়, ফল হয়, এরকম গাছ কিন্তু আমরা লাগাবার চেষ্টা করছি। এবং আমরা এই ওয়ার্ডে প্রায়, আমি 2013 সালে 9 করে প্রায় আপনার 700-র ওপর নারকেল গাছ লাগিয়েছি আমি। এই বিভিন্ন খালপাড়ে বিভিন্ন জায়গাতে তখন এই নারকেল গাছের একটা প্রজেক্ট এসেছিল, তখন আমরা করেছি। ফলে আমাদের এই ওয়ার্ডে আমাদের একটা দৈনন্দিন পরিষেবার কাজ। দেখুন, আপনি কলকাতা কর্পোরেশনের এখনও অনেক ওয়ার্ডে হচ্ছে, কিন্তু কলকাতা কর্পোরেশনের প্রথম আমরাই কিন্তু শুরু করেছিলাম 3 বেলা। দেখুন এখনও সকালবেলা আমরা অ্যাক্টিভ করাচ্ছি, দুপুরে অ্যাক্টিভ করছি, আবার সন্ধ্যেবেলা অ্যাক্টিভ, মানে 3 বেলা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখানকার মন্দিরের জন্য তাদের কিভাবে তাদের কাজ করা যায়, কিভাবে তাদের ডেভেলপ করা যায় সেদিকে যেমন চিন্তা করা। আবার মসজিদ আছে, সেই মসজিদকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেগুলো চিন্তা করা। যেমন এখন মসজিদে ওদের এখন চলছে, রমজান মাস চলছে,
সেই রমজান মাস তাদের ফ্লেক্স লাগিয়ে দেওয়া, একদিন ইফতার পার্টি হবে। আবার হিন্দুরা যেমন ধরো এখন চৈত্র মাস শীতলা পুজো চলছে, আমরা প্রতিটা শীতলা পুজো এখানে প্রায় 9-10টা শীতলা পুজোতে হয়, আমরা তাদের যে সমস্ত মেয়েরা এই পুজো পাঠে থাকে তাদের আমরা গামছা দিই, পাখা দিই। ফলে দৈনন্দিন জীবনে আমরা শুধু খালি এই পৌর পরিষেবার সঙ্গে সঙ্গে একটা সামাজিক দায় দায়িত্ব কিন্তু আমরা একটা এখানে কিন্তু নিভাই। যেমন আমরা সারা বছর ধরুন এই যে বর্ষাকাল প্রায় আমরা 200 মানুষকে আমরা ছাতা দিই। তারপরে শীতকালে আমরা শীত বস্ত্র প্রদান করি, পুজোর সময় তাদের জামা কাপড় দিই, বড়দিন তাদেরকে কেক কেটে আমরা অনুষ্ঠান করি, শিশু দিবস সেখানে আমরা বাচ্চাদের গিফট দিই, তাদের ঘোড়ায় গাড়ি করে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাই, আমরা এগুলো করি। মানে একটা সমাজে একটা পৌর প্রতিনিধি মানে একটা গুরুগম্ভীর নয় যে একটা এলো আমার কাছে এলো একটা সার্টিফিকেট দিন আমি বসুন, এরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে মানুষ যখন আমাকে সমর্থন করেছে তখন আমাদেরকেই দায় দায়িত্ব থেকে যায়। ফলে কি একটা হচ্ছে মানুষের উন্নয়ন, আর আরেকটা হচ্ছে মানুষের সঙ্গে আমার চরিত্রের বহিঃপ্রকাশ, সেটা খারাপ কি ভালো। অর্থাৎ মানুষ যখন আমাকে ভোট দিয়েছে, মানুষের সঙ্গে আমার কাজ হচ্ছে তাদের সঙ্গে একটা গুড রিলেশন আমাকে তৈরি করা এবং তাদের সঙ্গে একটা ভালো ব্যবহার করা। ফলে সেই দিকটা দিয়ে আমরা কিন্তু কাজ করছি। দেখুন ছট পূজা হয়, তার জন্য সুন্দর করে পুকুর ঘাট সাজিয়ে প্রায় হাজার মানুষ আসছে, বাজনা টাজনা নিয়ে তাদের সমস্ত রকম ব্যবস্থা করে দেওয়া। এই যে বিসর্জন হয় তাদের ব্যবস্থা করে দেওয়া। মহালয়ের দিন আমার এখানে টোটাল 33টা ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাব আমার সঙ্গে আছে। আমরা একটা কার্নিভাল করি কলকাতার বুকে, আমাদেরই ওয়ার্ড যে কার্নিভাল করার সাহস দেখায়, যে কার্নিভালটা করে। এটা উনি এবছর প্রথম এসছেন, এসে উনি এটা করেছেন। এটা খুব মানে ভালো দিক। ভালো এই যেমন ধরুন এই যে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পুজো, আপনি ঘুরে দেখুন আমার এখানে প্রায় 9 থেকে 10টা বাড়িতে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো হয়। তাদের বাড়িতে গিয়ে আমার সমস্ত ফ্লেক্স লাগিয়ে দেওয়া, শুভেচ্ছা দেওয়া, যে আপনাদের বাড়িতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের পরিবারে যারা আসছে তাদেরকেও আমাদের অভিনন্দন থাকছে। এগুলো কিছু নয়, একটা জিনিস কি জানেন, একটা মানুষ আমাদের কাছে, আমরা যারা রাজনীতি, আমাদের প্রত্যেকের রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, দেখুন প্রত্যেকটা মানুষের একটা জিনিস হয়তো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। একদমই তাই। অর্থাৎ মানুষের জীবনে দেখুন আমরা মানুষ ছাড়া কেউ চলতে পারবো, ঠিক। আমরা কিন্তু মানুষকে নিয়েই আমাদের চলতে হবে, সে যেভাবেই হোক। তাই আমরা চাই যে যতটা পারি একদম মানুষের কাছে পৌঁছে যাওয়ার, একদম মানুষের ঘরে পৌঁছে যাওয়ার। এই আজকে শনিবার দিন মা ক্যান্টিন একটা খাবার বরাদ্দ হয়, কিন্তু আমারও খারাপ লাগে, ওনারও খারাপ লাগে। উনি আসার পর আমাকে উনি বলেছেন যে রোজ ডিমের ঝোল ভাত, একটু কিছু করা যায় না। আমি একটা প্রজেক্ট চালু করলাম। কি প্রজেক্ট? না আমি বলেছিলাম যে রোজ ডাল ভাত মানে তোমার ডিম সিদ্ধ এটা দেওয়া থেকে আমার সপ্তাহে যদি একবার যদি মাংস হোক বা মাছ হোক যদি গরিবদের দেওয়া যায় তা আমার এটা খুব ভালো হতো। জনসেবাই তো নারায়ণের সেবা, আমরা তো সবাই জানি। কেন আমাদের যাদের মানে মোটামুটি আছে তারা তো সবাই খেতে পাচ্ছে, কিন্তু যাদের নেই তারা হয়তো এই খাবার জন্য মানে তরসাচ্ছে আর কি, খাবারই হয়তো পাচ্ছে না। তো আমার মনে হলো এটা করার খুবই দরকার। তাহলে আমরা দেখছি সুদীর্ঘ 13 বছর ধরে আপনি একাধারে যেমন জনসংযোগ তেমনি জনসেবার বহু কাজ করে চলেছেন। এতদিন আপনি একক ছিলেন, হ্যাঁ নেপথ্যে হয়তো দিদি ছিল, কিন্তু এখন আপনি মানে সামনাসামনি আপনারা যৌথভাবে কাজ করছেন। তাহলে যৌথভাবে কাজের শক্তিও তো যৌথ, তো সেই অনুযায়ী ভবিষ্যতের কি পরিকল্পনা আরও রয়েছে যাতে যৌথভাবে এই ওয়ার্ডকে সুন্দর এবং দূষণমুক্ত এবং আরও আপনি যেগুলো বলছেন এত সুন্দর একটা জনসংযোগ এবং জনসেবা মধ্যে দিয়ে কি করে উন্নতি করা যায়? দেখুন আমার কাছে এখন আমাদের প্রথম যে কাজ এবং টার্গেট, কলকাতা পৌরসভা যে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করছে, তার মধ্যে আমার যাদবগড় মৈত্রী সংঘের মাঠে 0.3 মিলিয়ন গ্যালন জলের আমাদের বুস্টার পাম্পিং স্টেশন হচ্ছে। আমার কাছে এখন একটাই আমার লক্ষ্য, মানে আমার টার্গেট হচ্ছে একটাই, পানীয় জল। অর্জুনের যেমন লক্ষ্য ছিল মাছের চোখে তীর মারা, আর আমার এখন টার্গেট হচ্ছে যে আমার এই ওয়ার্ডের মানুষ যেন কোনো একটিও মানুষ সে যেন পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত না হয়। তার জন্য আমার এই মৈত্রী সংঘের মাঠে জলাধার এটা আমি নির্মাণ করতে পারলেই আমার ওয়ার্ডের মানুষকে আমি মনে করি, দেখুন কাজ কখনো থেমে থাকে না, মানুষ জীবনের কাজ হচ্ছে চলমান, কাজ কখনো থেমে থাকে না, আপনি কাজ কখনো শেষ করতে পারবেন এবং সময়ের সাথে সাথে প্রয়োজনও ভিন্ন ভিন্ন হয়। যেমন দেখুন আমি যখন 10 সাল থেকে এসেছি রাস্তাকে মোড়াম করবার চেষ্টা করেছি, আবার সেই রাস্তা যখন মোড়াম হয়ে উঁচু হয়ে যাচ্ছে
আবার দেখুন তাকে কেটে আবার ডাউন করছি, করে আবার করতে, কারণ আমাদের জীবনটাই এটা, আমাদের জীবনটাই এটা। আমরা ছোটোবেলায় খেলাধুলা করেছি, বড়োবেলায় আমরা কী করছি, ফিজিওথেরাপি করাচ্ছি, ইভিনিং ওয়ার্ক করছি, মর্নিং ওয়ার্ক করছি। তার মানে কি আমাদের জীবনের সঙ্গে সব কিছুই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে আমি একটা কথা সবসময় বলবো, যে এটা আমি এখান থেকে মেসেজ দিতে চাই আপনাদের টিভি চ্যানেলের মধ্য দিয়ে, যে আমরা যারা রাজনীতি করতে এসেছি, আমাদের তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জীবনযাপনকে অন্তত লক্ষ্য করা উচিত প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বের, এবং তার জীবনযাপনকে যদি আমরা লক্ষ্য রাখতে পারি বা তার চলার পথকে যদি আমরা অনুকরণ করে চলতে পারি, তাহলে আমি মনে করি যে হোয়াটস বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, আজ যেটা অনেক দিন আগে মহামতি গোখেলস বলে গেছিলেন, আর আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবে, আগামী দিন ভারতবর্ষের মানুষকে তাই ভাবতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কন্যাশ্রী সমাদৃত হয়, সবুজ সাথী সমাদৃত হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা একটা করে প্রজেক্ট দেখুন না, কতবার কেন্দ্রীয় দল আসছে, বলছে আবাসন কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, ওই একটু দূরে গেলাম আমি, এতগুলো নিয়ে বলছে। দেখুন যেগুলোকে নিয়ে বলছে ওদের টিম গিয়ে কিন্তু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এখানে কোনো কেলেঙ্কারি নেই, যতগুলোই। আবার দেখুন ওদের সরকারি কিন্তু আমাদের কিন্তু পুরস্কৃত করছে। এই দুয়ারে সরকার নিয়ে এত কিছু বললো, কত কি বলেছে, দুয়ারে সরকার, দুয়ারে চিতা, দুয়ারে মৃত্যু, কত কি বলেছে। সুপ্রিম কোর্ট বলছে একদম সঠিক জিনিস, কেন্দ্রীয় সরকার বলছে এটা ঠিক। এখন আমাদের নরেন্দ্র মোদীর গুজরাটে সেই দুয়ারে সরকারকে ফলো করতে হচ্ছে। করোনার সময়ও তো আমাদের যে কর্মসূচি ছিল সেটা নিয়েও অনেক দেখুন, আমি আজকের দিনে আমি বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সুদক্ষ নেতৃত্বে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে কাজ করেছে, এটা ইতিহাসের পাতায় লিখে রাখা উচিত। আমরা আমাদের নিজের জীবনকে বাজি রেখে কাজ করেছি। আমরা কে করোনা আছে আমরা ভয় পাইনি, আমরা তার বাড়িতে গেছি, তার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি। এইসব ছেলেরা, এসব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, এরা যারা আছে, এদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে তাদের পুষ্টির জন্য তাদের বাড়ির বাড়িতে ডিম পৌঁছে দেওয়া, দুধ পৌঁছে দেওয়া, রান্না করতে পারছে না খাবার পৌঁছে দেওয়া, জল পৌঁছে দেওয়া। যখন মানুষ করোনার ভয়ে একটা শ্রেণীর মানুষকে যখন সমাজ থেকে আলাদা করে দিয়েছে, আমরা তখন কিন্তু মাইকে দাঁড়িয়ে আমরা কিন্তু বলেছিলাম যে কোনো মানুষকে সমাজ থেকে তার সামাজিক বয়কট করা যাবে না, কারণ ও জিনিস আমারও হতে পারে। আমি কিন্তু দুবার করোনা আক্রান্ত হয়েছি। জন্মালে মরতে হবে, এই পৃথিবীতে চিরকাল কেবার হবে। আমরা যখন জন্মেছি আমাদের মৃত্যু অবশ্যই আছে, কিন্তু মান্নাদের একটা সুন্দর কাগজে লেখো নাম, যে নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, যে নাম রয়ে যাবে। অর্থাৎ কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিতে হবে, কাজ করতে হবে। কাজ না করলে কিন্তু মানুষের মণিকোঠায় থাকতে পারবেন। উনি কে? ওনাকে মানুষ ভোট দিয়েছে কেন? উনি কি বিরাট বড় সেলিব্রিটি যে বলিউডের নায়িকা, টলিউডের নায়িকা? না, উনি ছাপোষা একজন গৃহবধূ, উনি দুটো সন্তানের মা। উনি তো আমাদের রাজনীতির আঙ্গিনে আসেনি, কিন্তু মানুষ ভোট দিয়েছে কেন? মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা জানে যে তরুণ মণ্ডল আমাদের এখানে 12 বছর কাজ করেছে। যদি ওনার সহধর্মীকে আমরা এখানে দিই, তাহলে তরুণ মণ্ডলের সঙ্গে সহধর্মীর সঙ্গে তরুণ মণ্ডল থাকবে এবং আমাদের কাজটা এখানে মসৃণভাবে কাজটা হবে। তাই মানুষ কিন্তু, এবং আমি বলছি আগামী দিন এই ওয়ার্ডের মানুষ, দেখুন প্রেক্ষাপট পরিবর্তনশীল, কখন মানুষ কোন জায়গায় চলে যাবে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আমি এবং আমরা এমন একটা কাজ করে যেতে চাই, যখন মানুষ হয়তো দিনে শোয়ার আগে, সপ্তাহে না পারুক, মাসে না পারুক, 6 মাসে না পারুক, বছরে অন্তত একটা দিনে যে মহিলাটা শীতলা পুজো দিতে যায়, অন্তত এইটাখানে বলবে যে তরুণ মণ্ডল আর সুশীলা মণ্ডল এই দিনে আমাদের গামছাটা দিত। হরিসভায় যখন কীর্তন বেরোয়, সেই কীর্তনে তরুণ মণ্ডল, সুশীলা মণ্ডল গামছা, তার সঙ্গে একটা মিষ্টি আমাদের খাওয়াতো। বছরে একটা দিন হলে তারা মনে করবে। যখন রামনবমী হয়, তরুণ মণ্ডলের নেতৃত্বে, সুশীলা মণ্ডলের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় খিচুড়ি ভোগ বিতরণ হয়। ফলে মানুষের কাজ করতে হবে এবং কাজের মধ্যে দিয়েই
মানুষকে বেঁচে থাকতে হবে। যে কাজ করেনি সে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকে না, যে কাজ করবে সে বেঁচে থাকবে। অর্থাৎ কর্মময় জীবন, কর্ম করতে হবে। আর যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলে গেছেন, তিনি বারবার একটা কথা বলছেন যে মানুষের কাজ করতে হবে। আর যারা রাজনীতি করে আমি মনে করি যে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে মানুষকে। মানুষই আমাদের জনদেবতা, মানুষই আমাদের গণদেবতা। আজকে আমি কে, আমার কি যোগ্যতা আছে, আমি কোন হরিদাস পাল, আমি কি আছি? আমি কি বিরাট পাণ্ডিত্য নিয়ে বসে আছি নাকি আমি নোবেল পেয়েছি না কিছু পেয়েছি? মানুষ আমার উপর আস্থা ভরসা বিশ্বাস রেখেছে। চেয়ার যেদিনকে এই ছবিটা আমার পেছনে থাকবে না, আর যেদিনকে সামনের মানুষগুলো আমাকে বোতাম টিপবে না, আর সেদিন আমার পিছন থেকে কিন্তু চেয়ারটা থাকবে না, কিন্তু মাটিতে পড়ে যাব। অর্থাৎ মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। মানুষকেই পথ দেখাবে, আর মানুষেরই সমালোচনা করবে। সমালোচনায় ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি আমার রাস্তা যদি সঠিক হয়, আমার যদি চলার পথ যদি মসৃণ হয়, আমায় কে কত বলবে, কে কত কী করবে, তাতে কী যায় আসে আমার? মেজরিটি মাস্ট বি গ্যারেন্টেড। 30% মানুষ তারা আমার নিন্দা করবেই, তারা কিন্তু আমার দেখতে হবে যে আমাকে বেশি সংখ্যক মানুষ আমাকে সমর্থন করছে কিনা। যেদিনকে ভাববো যে আমার 70% মানুষ আমাকে সমর্থন করছে, তাহলে আমি মনে করবো আমার কাজের মূল্যায়ন ঠিক হচ্ছে। আবার যখন দেখবো যে আমার সমালোচনাও করছে, তার মানে আমি মনে করবো যে সমালোচনা সে আমার শত্রু নয়, সে আমাকে কাজ করে ইন্সপায়ার করছে যে তুমি আরও ভালো করে কাজ করো। অর্থাৎ আমাকে আরও সুযোগ দিচ্ছে যে তোমাকে এই কাজগুলো আরও করতে হবে। কেমন লাগলো স্বামী স্ত্রীর সমাজসেবামূলক কাজের এই সুন্দর মেলবন্ধন? তবে এই কাজগুলোর কিন্তু কথা এখনো শেষ হয়নি। পরের পর্বে আমরা ফিরবো বাকি সমাজসেবামূলক কাজের পসরা নিয়ে। তিলে তিলে তিলোত্তমা।